বড় খবর জানাই, গল্ফ গ্রিন থেকে উঠে আসছে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু। এখন এই অস্বাভাবিক নেপথ্যে কি রয়েছে মৃত্যুর, তা নিয়েই বড় প্রশ্ন। যেটা আমরা এই ঘটনায় একের পর এক পরিস্থিতি বিশ্লেষণের জায়গায় যাচ্ছি, তখন দেখছি পরকে পরতে রহস্য। আর এই রহস্যের জায়গায় উন্মোচন এই মুহূর্তে দুজন ইতিমধ্যেই আটক। যেমনটা জানতে পারা যাচ্ছে, পুলিশের হাতে পাকড়াও হয়েছে দুজন, একজন বৃদ্ধের ছেলে এবং জামাই। যেটা সূত্র মারফত খবর, এজি বেঙ্গলে এই বৃদ্ধ কাজ করতেন। নিহত বৃদ্ধের স্ত্রী তিনি বাড়িতেই রয়েছেন। বাড়ির সকলেই মানসিক ভারসাম্যহীন, যেটা সূত্র মারফত খবর। এবং স্থানীয় সূত্রে আরো খবর, নিহত বৃদ্ধের স্ত্রী তিনি জানিয়েছেন জামাই মেরেছে তার স্বামীকে। অত্যন্ত চাঞ্চল্যকর যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এর মধ্যে যেটা বলছিলাম যে রহস্যটা কোন জায়গায়। মাত্র 20 দিন আগে বিয়ে হয়েছিল নিহত বৃদ্ধের মেয়ের, এবং এই 20 দিনের মাথাতেই গল্ফ গ্রিন কাণ্ডে ঝিলমিল বস্তি থেকে আটক হলো তার জামাই। 20 দিন আগে বিয়ে, তার জামাই খুন করেছে বলে অভিযোগ, তার স্বামীকে মেরেছে বলে স্ত্রী জানাচ্ছেন এই বৃদ্ধের। ফলত পরিস্থিতি কোন জায়গায়, একটু বিশ্লেষণের জায়গায় ডেফিনেটলি যাবো আমরা, একটু জানবার চেষ্টা করবো পুলিশ সূত্রে আর কোন কোন খবর সামনে আসছে। অভিরূপা হাজরা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি গল্ফ গ্রিন থেকে। অভিরূপা, পুলিশ কি বলছে আর, কারণ এই মুহূর্তে মৃতের স্ত্রীর বক্তব্য খুব ইম্পর্টেন্ট, কি বলছেন আর তিনি? দেখো, কলাবাগান এলাকায় এই 72 বছর বয়সী এজি বেঙ্গলে কর্মরত, একটা সময় কর্মরত এই বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে আজ সকাল নাগাদ। মূলত স্থানীয় সূত্রের খবর, পরিবারের পক্ষ থেকে স্ত্রী একটু বেলা করে ঘুম থেকে উঠেছিলেন। ঘুম থেকে উঠে তিনি যখন তার স্বামীকে খোঁজেন, তখন তিনি প্রথমে ঘরে তার স্বামীকে দেখতে পাননি। পরে এই যে রাস্তা রয়েছে, অর্থাৎ এই যে বাড়ি রয়েছে, সেই বাড়ির ভিতরে, অর্থাৎ যে সবুজ দরজা দেখা যাচ্ছে, তার ভিতরে তার স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রথম স্ত্রী। এবং তারপরে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরিবারের আর যে সদস্যরা রয়েছেন, অর্থাৎ তারা মোট 4 জন থাকতেন, স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে। মেয়ের 20 দিন আগে বিয়ে হয়েছিল, ফলত মেয়ে কোনো সময় বাড়িতেও থাকতো, কোনো সময় শ্বশুরবাড়িতেও থাকতো। ফলত সেই বাড়িতে যখন তিনি চিৎকার চেঁচামেচি করেন, আশেপাশের অনেকেই তারা বারবার ডাকার চেষ্টা করেছিলেন বা দেখার চেষ্টা করেছিলেন, কিন্তু যেহেতু তাদের সাথে পরিচয় সেরকম ছিল না, সেই জন্য এই জিজ্ঞাসাবাদ খুব একটা হয়নি। তবে এই যে বাড়ি রয়েছে, সেই বাড়ির থেকে যেটা স্থানীয় সূত্রের খবর, যে বাড়িতে মেয়ের বিয়ে হয়েছিল 20 দিন আগে। মেয়ে বিয়ে করেছিলেন ঝিলমিল বস্তির সঞ্জীব দাসকে, এবং সঞ্জীব দাসকে বিয়ে করার পর থেকেই তার ওপর অত্যাচার চালাতো, অর্থাৎ মেয়ে শ্বশুর ওপর অত্যাচার চালাতো জামাই। টাকা পয়সার কারণে, অর্থাৎ টাকা পয়সা নেওয়ার কারণে এই শ্বশুরবাড়িতে এসে অত্যাচার চালাতো। গত কয়েকদিন আগে পুলিশ এসে ওই জামাইকে শাসিয়ে যায় এবং কড়া বার্তা দিয়ে যায়, যাতে ওই মেয়ে এবং শ্বশুরকে, অর্থাৎ বাবা এবং মেয়েকে যেন কোনো রকম অত্যাচার না করা হয় টাকা পয়সার জন্য। তারপরে এই অবস্থা। আমি একটু জিজ্ঞাসা করবো, চেনেন এই ভদ্রলোককে? চেনেন? দেখেছি। কি নাম? নাম বলতে পারবো না, আমি তো এখানে বেশি দিন আসি। চিৎকার চেঁচামেচি শুনতেন? এমনি ওনাদের বিয়ের আগে থেকেই ভদ্রমহিলার ওরা খাওয়া দাওয়া নিয়ে এমনি থালা টালা বাজানো, এই করা, এই সবগুলোই থালা টালা বাজাতো কেন? মানে ওনার খিদে টিদে পেলে মেয়েকে খাবার চাইতেই করতে, এই সবই, তাছাড়া আমরা কিছু জানি না। ও, মানে মেয়েই সব দেখাশোনা? মেয়েই সব করতো, সবই মেয়েই করতো, বাজার হাট দেখাশোনা। বাবা তো অসুস্থ, বাবাকে আমি যবে থেকে এই বাড়িতে এসেছি দেখতাম পুলিশ থেকে এসে ওনাকে গাড়িতে করে ডাক্তারখানায় হসপিটালে নিয়ে যেত, আবার পুলিশে এসে দিয়ে যেত। এইটুখানেই জানি, তাছাড়া জামাই আসা যাওয়া করতো সেটা জানি। বিয়ে তো মাত্র 20-25 দিন হয়েছে, বেশি দিন তো হয়নি, আমরা জানি না। আর সবচেয়ে বড়, আমরা সারাদিন বাড়ি থাকি না, আমরা দোকানে চলে যাই। তো কিছু পেয়েছিলেন? আমরা জানি না, ওই এনাদের জিজ্ঞাসা করুন, ইনি আমার দোকানে আসে, তো আমরা সারাদিন দোকানেই থাকি, আমরা বাড়ি থাকি না। অভিরূপা, টাকার জন্য নাকি জামাই প্রায়শই অত্যাচার চালাতো শ্বশুর বাড়িতে? কোনো আওয়াজ, সারা শব্দ পেতেন তারা? টাকার জন্য অত্যাচার চালাতো জামাই, এটা কি শুনেছেন? বলতে পারবো না, চিৎকার তো শুনে। হ্যাঁ, সেটা তো আগাগোড়াই শুনি। মানে ওই যে ভদ্রমহিলা আছেন, ওনার মানে চিৎকার, খিদে পেয়েছে, এই পেয়েছে, এইগুলো শুনতে পারতাম। মেয়ে বাজার করতে, এই কথা। ছেলে তো ছোটোর থেকেই ওই রকম অ্যাবনর্মাল টাইপের, যাকে নিয়ে যাওয়া হলো, বড় বড় চুলোটা ছেলে, ওই জানি। মানে পরিবারের সঙ্গে কারোর সেরকম যোগাযোগ? না না না, ওনারা কারোর সঙ্গে মেশে না, কারোর সঙ্গেই মেশে না। সকালে কি শুনলেন?
সকালে আমি এখানটা মুছছি, ভদ্রমহিলা বেরিয়ে বলল পুলিশকে একটু ফোন করবে, আমার জামাই আমার হাজব্যান্ডকে মেরে চলে গেছে। তো ওই এখানে ততক্ষণে এই বস্তির দু একজন দাদা ছিল, ওনারা ফোন টোন করলেন। এবার তুমি শুনলে যে সকালবেলা এই মহিলা তিনি এসেছিলেন, তিনি চিৎকার করেছেন এবং চিৎকার, আমি যেটা বলছিলাম যে চিৎকার করে আশেপাশের লোককে বলছিলেন যে পুলিশ ডাকার কথা, তার কারণ জামাই ওকে মেরে, স্ত্রী বলছেন স্বামীকে মেরে দিয়ে চলে গেছে। এই কথাটা শোনার পরই এলাকাবাসী পুলিশকে খবর দেয়, এসে রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়, পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং জামাইকে এই মুহূর্তে ডিটেইন করেছে পুলিশ, জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কোথা থেকে কেন এই ঘটনা ঘটালো জামাই, এর মধ্যে মেয়ের ইনভলভমেন্ট রয়েছে কিনা এগুলো খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই হোমিসাইড শাখা এবং ফরেন্সিক টিম এসে পৌঁছেছিল এই বাড়িতে, তারা নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। তাছাড়াও ব্যাংকের পাসবই সহ একাধিক তথ্য, যেগুলো থেকে ব্যাংকের ট্রানজাকশন কিছু হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। তার কারণ একটা বিষয় উঠছিল যে টাকা পয়সা সমস্ত কিছু মেয়েই দেখাশোনা করতো এবং মানে এই বাড়িঘর হাতানো বা সম্পত্তি হাতানো এটাই কি একমাত্র ছিল জায়গা জামাইয়ের? কারণ বাড়িতে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছিলাম, প্রত্যেকে ভারসাম্যহীন, ছেলেকেও নিয়ে যাওয়া হচ্ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম সেই ছবি। এই জায়গাটাতে তদন্তকারীরা কি মনে করছেন? ছেলে ভারসাম্যহীন, বহুদিন ধরেই ছোটবেলা থেকেই ভারসাম্যহীন, চোখেও খানিকটা কম দৃষ্টিশক্তি রয়েছে তার, এমনটা স্থানীয় সূত্রের খবর। এবং তার যেহেতু কোনো ইনভলভমেন্টস নেই, সেই কারণে জামাই এই ইনভলভমেন্টসে আসতে চেয়েছিল। দেখেছিল যে স্ত্রী বারবার, অর্থাৎ স্ত্রী যখন অসুস্থ, অর্থাৎ ওই বৃদ্ধের স্ত্রী যখন অসুস্থ, সেজন্য মেয়ে সবটাই দেখাশোনা করে, সেজন্য মেয়েকেই সম্ভবত টার্গেট করেছিল এবং তারপর মেয়েকে বিয়ে করে মেয়ের কাছ থেকে যখন টাকা পয়সা ডিমান্ড করে, তখন মেয়ে যখন না দেয় বা দিতে পারে না, সে মতো অবস্থায় বাবার কাছে টাকা চাওয়া হয়, এমনটাই সূত্রের খবর। এবং তারপরই এই বিপত্তি ঘটে এবং তারপরেই এই ঘটনা সম্ভবত ঘটেছে বলেই মনে করা হচ্ছে। কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং সেই জিজ্ঞাসাবাদে আদতে কি উঠে আসে সেটাই এখন দেখার বিষয়। বেশ, ধন্যবাদ অভিরূপা হাজরা। সরাসরি ছিলেন এই মুহূর্তে ঘটনাস্থল থেকে, সরাসরি ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং যে তথ্য সামনে এসছে। এবং আপনাদেরকে আরো জানাই যে ওপর থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় গল্ফ গ্রিনের বৃদ্ধের, গায়ে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। পুলিশ সূত্রে যে খবর, ইতিমধ্যে হোমিসাইড শাখা পৌঁছিয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘটনায় জামাই তাকে আটক করা হয়েছে, তাও আবার ঝিলমিল বস্তি থেকে, এবং ছেলেকেও আটক করা হয়েছে। বৃদ্ধার যিনি ছেলে, তিনি মানসিক ভারসাম্যহীন ছোটবেলা থেকেই। পরিস্থিতি একটু জানবো, কারণ কি মূলত পাওয়া যাচ্ছে বৃদ্ধের দেহে, যেমন আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, কি খবর? অভিরূপা সাহা অন্যদিকে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে টেলিফোন দেন। অভিরূপা, পুলিশ আর কি বলছে একটু জানাও। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরিবারের সদস্যদের বিরুদ্ধেই খুনের একটা অভিযোগ রয়েছে। ওই বৃদ্ধা যার মৃত্যু হয়েছে, দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধাকে ঘরের ভেতর থেকেই উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই দুজনকে আটক করে গল্ফগ্রিন থানার পুলিশ আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে নিয়ে যাচ্ছেন। মূলত সম্পত্তির জনিত কারণেই এই খুন বলে প্রাথমিকভাবে অনুমান করছেন তদন্তকারী আধিকারিকরা। ফলে অভিযুক্তদেরকে, যাদের বিরুদ্ধে যাদেরকে সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে, তাদেরকেই জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সব মিলিয়ে আপাততভাবে এই গল্ফগ্রিনে যার দেহ উদ্ধার হয়েছে তার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মণিময়, ধন্যবাদ অভিরূপা।